সো হাই, আমরা সবসময় একটা কথা বলি যে আমরা আশরাফুল মাখলুকাত বা আমরা হচ্ছে সৃষ্টির সেরা বা অ্যাকর্ডিং টু সায়েন্স আমরা সবচেয়ে বুদ্ধিমান, আমাদের আইকিউ লেভেল সবচেয়ে হাই। তো আমরা যখন কোনো কিছুর উদাহরণ দিই, কোনো কাজের উদাহরণ দিই, কাউকে মোটিভেট করার ট্রাই করি, কোনো একটা অভ্যাসে পরিণত করার জন্য বলি যে এটা ভালো অভ্যাস, এটা তোমরা ফলো করো, বা যখন কোনো কোয়ালিটিস এর ব্যাপারে কাউকে আমরা উদাহরণ দিই, তখন আমরা কাজের উদাহরণ দিই মূলত। যে কোন ব্যক্তির উদাহরণ দিই, কোন একজন ব্যক্তির উদাহরণ দিই, আমরা হাতের উদাহরণ দিই, আমরা চিতাবাঘের উদাহরণ দিই, আমরা কি কয় বাঘের উদাহরণ দিই, সিংহের উদাহরণ দিই, ইঁদুর, বিড়াল, কুকুর। কুকুর তো সবচেয়ে বেশি, কুকুর আর সিংহ হচ্ছে সবচেয়ে বেশি আমরা উদাহরণের জন্য ইউজ করি। এটা হচ্ছে কুকুর সবচেয়ে ওয়াফাদার, আর হচ্ছে সিংহ এই কোয়ালিটি, এই জন্য উনি কিং। আর হচ্ছে ইঁদুর, র্যাট রেস দিয়ে আমরা যেটা বুঝাই, সবকিছুই সব কোয়ালিটিস হচ্ছে ওদের মধ্যে। ভাই তুমি আমি হিউম্যান, আমাদের মধ্যে কি বাড়না নাই? মানে কেন এই থটটা এলো, আমি দেখলাম যে ছোটবেলা থেকেই দেখো যে কোনো হচ্ছে প্রাণী আহ, জন্মের পর থেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শিখে, বাবা মা শেখায় ওদেরকে। আর কিছু কিছু প্রাণী আছে যেমন জিরাফ, মূলত নামটা আমার মনে নেই, আহ, গরুর মতোই দেখতে আর কি ওইটা। তো মেষ গায়ে বা চমড়ি গায়ে কিছু একটা বলে। তো ওটা দেখলাম বাচ্চা হয়ে পৃথিবীতে পৌঁছে, মানে জমিনে পড়ে হাঁটা শুরু করছে। আর আমরা 2 বছর 3 বছর লেগে যায় হাঁটা শিখতে। তাইলে মূলত আমরা কেমনে বেটার হইলাম, কোয়েশ্চেন এই জায়গায়। তো আমরা বেটার এই জন্যই কারণ আমাদের মধ্যে কোনো কোয়ালিটিস নাই। আমরা আমরা না জোরে দৌড়াইতে পারি, না আমরা আকাশে উঠতে পারি সবচেয়ে ফাস্ট, না আমরা ব্যাকওয়ার্ড উঠতে পারি, যেটা হচ্ছে পৃথিবীর শুধুমাত্র একটা প্রাণী, মানে একটা পাখিই পারে, সেটা হচ্ছে হামিং বার্ড, ব্যাকওয়ার্ড উঠতে পারে। আর এরকম অনেক কিছুই, ঠিক আছে, যে আমাদের মধ্যে এরকম কোনো কোয়ালিটিস নাই। আমরা জিরাফের মতো লম্বাও না, হাতির মতো শক্তিশালীও না। বাট কি আমরা আমরা থিঙ্ক করতে পারি, ঠিক আছে, আমাদের আমাদের ব্রেন আছে, আর ওদেরও ব্রেন আছে, বাট আমরা থিঙ্ক করে কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে পারি। যে আমরা এটা থিঙ্ক করছি, এটা বানাবো, এটা বানায় ফেলছি। লাইক TWS, এটার মেকানিজম যদি কেউ গভীরভাবে একটু ডিকোড করার ট্রাই করে, এইটা বের করতে করতে, মানে এটা চিন্তা করতে করতে কয়েক ঘন্টা সময় লেগে যেতেছে, বা এটা রিসার্চ করতে করতে কয়েকদিন সময় লেগে যাবে, যেটা কিভাবে কাজ করে, মূলত কি কি হচ্ছে চেঞ্জেস আসছে একদম শুরু থেকে, মানে এটা এটা যখন বানাইছে এর শুরু থেকে এই পর্যন্ত আসতে কি কি চেঞ্জেস হয়েছে, এগুলো দেখলেই 1-2 দিন পার হয়ে যাবে। ঠিক আছে, এই লেভেলের মেকানিজম বা এই লেভেলের বুদ্ধিমত্তা আমাদের মধ্যে আছে, আমরা থিঙ্ক করে পাইছি। এটা এটা কোনো বইয়ে লেখা ছিল না, এটা এটা ফার্স্ট যখন কেউ বানাইছে এটা কোনো বই পড়ে নাই, যে বইয়ের গাইডেন্স লেখা লেখা দেখে দেখে হচ্ছে উনি বানায় ফেলছে। ঠিক আছে, বা এটা কোনো চিট কোড কেউ দেয় নাই, নিজে থেকে থিঙ্ক করছে, থিঙ্ক ডিফারেন্ট। পুরো পৃথিবী যে জায়গায় তার পিছিয়ে দৌড়াইতেছে, সে জায়গায় উনি ওয়ার্ল্ডলেস বানায় ফেলছে। সেটা কিভাবে মানে সম্ভব হয়? সবকিছু তো থিঙ্কিং এর মাধ্যমেই সম্ভব হয়। এই যে আমরা প্রকৃতি থেকে নিতে পারি কিছু, ওই চিতাবাঘ অনেক ফাস্ট দৌড়ায়, তাহলে আমি তো এরকম দৌড়িতে পারি না, তাহলে কি এমন এক্সটেনশন আমাদের আছে মানে বাড়ানো যায়, যেটা দিয়ে হচ্ছে আমি ওইটাকে কমপ্লিট করতে পারি। তো চিতাবাঘ হয়তো বা ঘন্টায় কত কিলোমিটার দৌড়ায় আমি সঠিক জানি না, বেশি হলে 100 বা এরকম হইতে পারে, আমার সঠিক জানা নেই। কিন্তু আজকে আমরা রকেট বানাইছি, প্লেন বানাইছি, জেট বিমান, এগুলা 3000 কিলোমিটার/আওয়ারে হচ্ছে ছুটে। 300 কিলোমিটার/আওয়ারে তো ট্রেনই ছুটতেছে, যেটা মানে একদম নিয়ারলি পসিবল ছিল কয়েক বছর আগেও, 2014 বা 12 সালের দিকেও ভাবলে 300 কিলোমিটার কিভাবে সম্ভব। 60-70 কিলোমিটারে যায় ট্রেন, লড়াচড়া শুরু করে দেয় ট্রেন, হচ্ছে মনে হয় যে এই এই বুঝে ট্রেনটা গেল, ছুইটা বগি টুগি এরকম লাগে। তো এই যে থিঙ্কিং পাওয়ারটা, এই যে অ্যাবজর্বিং পাওয়ার, যে আমরা দেখা নিলাম, আমরা হচ্ছে আমরা বলি যে রেলগাড়ি হচ্ছে ওই যে কি যেন একটা পোকা ওইটা দেখা বানাইছে, তারপর হেলিকপ্টার হচ্ছে ওই যে ফোরিং দেখে বানাইছে। যেটা দেখে বানাক, ওটা দেখছে, থিঙ্ক করছে, দেন হচ্ছে বানাইছে। আর আমরা এখন কোন স্টেজে আছি?
এখন কয় যে জেনজিরা কিছুই পারে না, জেনজিরা কিছু থিঙ্ক করতে পারে না, জেনজিরা হচ্ছে ফালানা ডিমকানা বাবলা বাবলা অনেক কিছুই বলতেছে, যে জেনজি হচ্ছে যত কি জানি আইসা কুইরা এরকম বলে। এটার একটা কারণ আছে, ঠিক আছে? এটা খুবই স্মার্টলি মুভ নেওয়া হয়েছে, নট আজকে, এটা আরো 20-25-50 বছর আগে হচ্ছে মুভটা নেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় যে থিঙ্কিং এর দিক দিয়ে পঙ্গু করে ফেলছে আমাদেরকে, ঠিক আছে? যে আমরা কিছু থিঙ্কই করতে পারি, ডিফারেন্ট কিছু একটা থিঙ্ক করে আমার ভয় লাগে, যাই রে ডিফারেন্ট থিঙ্ক করতেছি আমি, তাহলে তো আমি আমার ফ্রেন্ড জোন থেকে জোন আউট হয়ে যাবো। ওরা কেবো যে না আউট ডিফারেন্ট, ওরে নেওয়া যাবো না, ঠিক আছে? ও হচ্ছে একটু বা অন্যরকম চিন্তা করে, আমাদের মতো না ওর থিঙ্কিং লেভেল, তাহলে ওরে আমরা অ্যাভয়েড করি, ওরে না নিলেই বেটার হয়। তো এই যে আমরা এইভাবে যে হচ্ছে আমরা মানে মানুষদেরকে হচ্ছে একটু আলাদা করে ফেলি, যারা থিঙ্ক ডিফারেন্ট করে তাদেরকে একটু আলাদা চোখেই আমরা দেখি, খারাপ চোখে দেখি, যে ডিরেক্টলি বলতে চাই, ভালো চোখে কেউ দেখি না আসলে। অথচ পৃথিবীতে আজ পর্যন্ত যতজন মানুষের কথা হচ্ছে লিখিত আছে বা স্মরণীয় মানুষ ছাড়া, যে আপনার বাপ না, আপনার মা না, আপনার আত্মীয় স্বজন কেউ না, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও নাই, তাদেরকে আপনি চিনেন, আপনি জানেন তাদের কথা, যে তারা কিছু করছে লাইফে, কেন পড়ানো হয় তাদের কথা আমার তো জানা দরকার নেই, ঠিক না? কিন্তু তারপরে আমরা এরকম অনেক মানুষকে চিনি। কিভাবে চিনি? ওনার থিঙ্কিং লেভেলের, উনি ডিফারেন্টলি থিঙ্ক করছে, উনি হচ্ছে ডিফারেন্ট কিছু করার ট্রাই করছে, দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, বা ওনার এরিয়ার জন্য হোক, যেটাই করছে, শিক্ষা ব্যবস্থার জন্য হোক। যেমন এই যে কি জানি আম্বেদকর, উনি হচ্ছে কোন একটা জাতি থেকে ছিল যে জায়গায় হচ্ছে ওনারা ছুইলে হচ্ছে নাপাক হয়ে যেত, মানে অন্য গোত্রের মানুষ ওনারা ছিল নাপাক হয়ে যাব, উনি হচ্ছে নাপাক, এরকম দৃষ্টিতে দেখা হইতো ওনারে। উনি পুরা দেশ, একটা পুরা দেশের, বা একটা না শুধু 100 কয়েকটা দেশে জানি ওনার হচ্ছে গিয়া কি বলে ওনারে স্মরণ করা হয়, এই কারণে যে উনি সংবিধান রিরাইট করছে। উনি নিজে থেকে কতগুলো জানি ভাষা শিখছে, প্লাস হচ্ছে এই ডিগ্রি গুলো অর্জন করছে, অর্জন করে এরপরে নিজে সংবিধান লিখছে যে কোনো ভেদাভেদ থাকবো না, কেউ কারো চুইলে যে অপবিত্র হওয়া এই সেই এগুলো থাকবো না। উনি নিজে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে, আর উপর থেকে হচ্ছে উনি এমন একটা জাতির, যে জাতির স্কুলে যাওয়া নিষেধ, বড় কোন অফিসারের পদে কাজ করা নিষেধ। কেমনে কাজ করবো? স্কুলে যাওয়াই নিষেধ, তাহলে তো সবই নিষেধ অ্যাকর্ডিং টু সমাজ। তো এরপরে উনি ডিফারেন্ট থাইকা, ডিফারেন্ট থিঙ্ক করে, ডিফারেন্ট কাজ করে, ডিফারেন্ট দিয়েছে উনি শিক্ষা গ্রহণ করে, এরপরে উনি এই কাজটা করছে। এই যে ডিফারেন্ট থিঙ্ক করলো, এখন আমরা ওনার নামটা জানি, শুধু আমরা না, আরো 100 কয়টা দেশ জানি ওনাকে স্মরণ করে এখনো। আরো এরকম অনেক 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 মানুষ আছে, যে একবারে যে সময় আউল বাউলের দেশ, তখন হচ্ছে আমরা মাইকেল জ্যাকসনের গান শুনছি, ঠিক আছে? তো উনি যে থিঙ্ক করছে ডিফারেন্ট, যেটা আমি এই স্টাইলটা আমি আনবো, এই নাচের স্টাইল আমি আনবো, ঠিক আছে? তখন আমরা একটু ডিফারেন্ট, সেই মুরব্বী সারা বাল সব করতে আইসে এরা, হ্যাঁ আপনি কেমনি কেমনি কি নাচে গানে ফালতু একবার। এই যে কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, এই চিন্তাটা যারা থিঙ্ক করে ডিফারেন্ট, তারা এই চিন্তাটা চিন্তা করে না যে হ্যাঁ কি ভাববো, ওই কি ভাববো, ঠিক আছে? এই লেগে হচ্ছে এরা এই পর্যন্ত আইতে পারছে, এই থিঙ্কিং লেভেলের মধ্যে দিয়েই। যারা থিঙ্কিং লেভেল যত বেশি ডেভেলপ করছে, অত বেশি আগাইছে, যারা ডেভেলপ করতে পারে নাই, এরা হচ্ছে এখনো আছে পৃথিবীতে, এখনো অনেক দেশে আছে, যেমন আফ্রিকাতে আছে, আরো অস্ট্রেলিয়াতে আছে, নাইজেরিয়া, এরকম অনেক দেশ আছে যারা জঙ্গলে এখনো, যে ভেড্ডা জাতি, এরা এখনো হচ্ছে বাস করে, ঠিক আছে? ওইখান থেকে ইভলভ হইতে পারেনি, আমরা ইভলভ হইয়া এ পর্যন্ত আইছি, যে এখন শার্ট প্যান্ট পরা, ঠিক আছে? কারণ এই যে TWS ইউজ করে এটা নিয়ে হেরে দেখাইলে হ্যাঁ ওরে বাপ, এটা কি? কিন্তু আমার কাছে এটা খুবই নর্মাল, প্রতিদিনের ডেইলি ইউজে এত নর্মাল হয়েছে যে আমরা এখন এটা মুড়ির মতো দেখি, ঠিক আছে? যদিও মুড়ির ডিব্বার উপরে ভিডিও শুট হইতেছে। তো এই যে ডিফারেন্ট থিঙ্কিং, এই যে একটা পেঙ্গুইন ভাইরাল হয়ে গেল, কেন ভাইরাল হলো ভাই? ও তো একটা পেঙ্গুইন, একটা সাধারণ একটা পেঙ্গুইন, ওর বডিতে কোনো জায়গায় স্বর্ণ নাই, রূপা নাই, কোন একটা খনিজ পদার্থ, গ্রাফিন বা কিচ্ছু নাই, কোনো ডিফারেন্সই নাই, জাস্ট একটা নর্মাল পেঙ্গুইন। এই পেঙ্গুইন সেম পেঙ্গুইন, এই পেঙ্গুইনটা সবাই হচ্ছে মানে একদম
আমার ওয়ালপেপারও দেওয়া ছিল বাই দ্য ওয়ে, আরো অনেকের বড় বড় সেলিব্রিটির ওয়ালপেপারে ছিল, ইভেন প্রোফাইল পিকচার হিসেবে অনেকে দিয়ে রাখছিল। কেন? ও একটু ডিফারেন্ট থিং করছে, রাইট? যদি একটু রিসার্চ করো জানবো যে সবাই একদিকে দেখতেছিল, ও অন্য একটা রুট চুজ করছে। কিছু কিছু মানুষ আছে কেউ চুজ করে লাভ হইলো কি হয়তো মরেই গেছে, আবে চোদ না, সরি টু गुस्सा में थोड़ा इधर उधर निकल जाता हूँ, माफ करना। ও যদি ডিফারেন্ট রাস্তাটা চুজ না করতো তাহলে ওর নামটা কেমনে এই যে এত 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 মানুষের মাঝে পৌঁছাইলো? পৃথিবীর কইতে গেলে সবার কাছেই পৌঁছেছে, যার যার কাছে ইন্টারনেট এন্ড ফোন আছে সবার কাছে একবার না একবার হইলেও পেঙ্গুইনের পোস্টটা আইছে সামনে। কেউ হয়তো বুঝছে, কেউ হয়তো বুঝে নেই। এর আগে এরকম কোন পেঙ্গুইনের সন্ধান কি আমরা পাইছি? নো। ডিফারেন্ট যে এইটাই লাভ হইছে যে মরার পরও আজকে পর্যন্ত এই যে আমি কথা কইতেছি ওরা নিয়ে, এইটাই হচ্ছে ডিফারেন্ট থিঙ্ক করার পাওয়ার। तो थिंक करो, थिंक, ब्रेन है अभी थिंक कर लो, जब मर जाओगे तब कैसे करोगे?